আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সৌদি আরব থেকে বলছি। আমরা দুজন প্রবাসী। আসলে প্রবাসে আসার পরে কিছু কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি না হইলে আসলে প্রবাসের সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা হইতো না। তো সেই সুবাদে বলা আর কি। উম, অনেক প্রবাসী অনেক সময় অনেক সমস্যায় পড়ে থাকেন, প্লাস সমস্যার পাশাপাশি আবার অনেকজন ভালো পর্যায়ে থাকে। তো আমি আমার ছোট ভাই পারভেজ থেকে কিছু শুনতে চাই যে পারভেজ, প্রবাসে তো ভালো দিক খারাপ দিক দুটো দিক আছে না? তো তোমার প্রবাস জীবন তো দীর্ঘ, সৌদি আরব 7 বা 8 বছর মনে রানি। তো এখানে মধ্যে ভালো দিক কোনটা আর খারাপ দিক, মানে ভালো সময়টা কি ব্যবহার করছো আর খারাপ দিকটা মানে কোন দিক দেখছো বিশেষ করে সৌদি আরব? ভালো দিক হচ্ছে আমি কম বয়সে সৌদি আরব আসছি। টাকা পয়সা আলহামদুলিল্লাহ কামাইছি, মোটামুটি খারাপ কামাই নাই। দেশে দেশে ছিলাম, মনে করেন আপনার দেশে কামাইতে পারি নাই, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে শেষ করে ফেলছি। এগুলো হচ্ছে যে আপনার খারাপ দিক ভালো দিক আর কি। মনে করেন বিদেশে আসে অল্প বয়সে আসছেন, টাকা পয়সা কামাইছেন। আর খারাপ দিক হচ্ছে যে মনে করেন যে আপনার বাড়ির থেকে আসছেন, ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে মিস করতেছেন। এরপরে নতুন নতুন ভালো লাগবে না, মানে এখানে মানাতে পারবেন মানে না আপনি। সময়ের সাথে হ্যাঁ, বয়সের সাথে বিদেশের সাথে মানে ওই দেশের আবহাওয়ার সাথে মিলতে মানে মানাইতে একটু কষ্ট হইব। কষ্ট অনেক কষ্ট হবে। মানে যারা অল্প বয়সে আসে তারা, তাদের তো যা আছে, আর যারা তো মুরব্বীরা আসেন বা বিয়ে শাদী করে আসেন তাদের আরো কষ্ট হয়ে যায়, এই আর কি। এটা খারাপ দিক। না এটা হলে তো খারাপ মনে দিক। করেন আপনি বিদেশ আসাটা, মনে করেন যারা কাজ কাম জানেন না তাদের জন্য ভালো না। বিশেষ করে বাংলাদেশের মানুষ যারা আসে প্রবাসী, বিশেষ সৌদি আরব কাজ না, না বিশ্বের জানলে যে কোনো দেশে যান না কেন, কাজ জানিয়ে আসলে তো একটু ভালো মানে ভালো পর্যায়ে যাওয়া যায়। আর ব্রেন অল্প থাকে, সময়, মনে করেন অল্প সময়ে কাজ বাজ শিখবেন আমাদের মতন, তাহলে টাকা কামাতে পারবেন। অল্প সময় মনে হলো পয়সা কামানো যায়। আর খারাপ দিক বলতে আপনি কোন একটা জায়গায় ভালো কিছু পাইতে হইলে আপনি ভালো জায়গাটা তৈরি করতে হবে আপনি নিজের দেমাগ বুদ্ধি মেধা শক্তি দিয়ে, ঠিক আছে? আপনার আজকে আসি কাল কিন্তু ভালো দিকটা পাইবেন না। ভালো জায়গাটা অর্জন করতে হলে আপনার শ্রম দিতে হবে, সময় দিতে হবে, মানুষের সাথে মিশতে হবে। 2-1 বছর আপনার সবার বিশ্বাসের ভিতরে ঢুকতে হবে, আপনাকে সবাই বিশ্বাস করতে হবে। সিস্টেমটা হচ্ছে এরকম। অর্থাৎ বিদেশ তো আমি তো অনেকদিন করি, তো আমারও সেম অবস্থা। তো ভালো দিক খারাপ দিক, প্লাস আমরা যদি আমার মতো একটা মানুষে যদি বাংলাদেশে থাকি, আমার বর্তমানে যে অবস্থা বাংলাদেশে 30 দিন যদি কাজ করা সম্ভব না বাংলাদেশে, যদিও মাসে আপনার 25 দিন 22 দিন কাজ করে 30,000 টাকা কামানো সম্ভব, 25,000 টাকা কামানো সম্ভব না। যদিও কামান এই 25,000 টাকা 30,000 টাকা থাকবে না। তো বিদেশের দিকে একটা জিনিস ভালো, আপনি যত কষ্ট করেন না কেন, যত বলেন না কেন, ম্যাক্সিমাম আপনার কাজ দিয়ে আমরা মেস খরচ, রুম ভাড়া সবকিছু এন্টার হিসাব করলে আপনি 25 থেকে 30,000 টাকা আপনার মাসে পাঠাতে পারবেন সর্বনিম্ন, একবার নর্মালি। আর এই টাকাগুলো বাংলাদেশে দেখেন, বাংলাদেশে 20,000 25,000 30,000 টাকা ভালো ভালো ওই সরকারি চাকরিজীবীদের হয় না। তো এইটা হচ্ছে ভালো দিক। আর খারাপ দিক বলতে বিদেশে আসলে অনেক কষ্ট, যেমন কষ্ট আপনি সময়ে হয়তো বাড়িতে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, আপনি চাইলে যাইতে পারবেন না, বা ফ্যামিলিগত বা কোনো সমস্যা চাইলে যাইতে পারবেন না, বা কেউ মারা গেছে বা কোনো কোনো সমস্যা, হুম এগুলো যাইতে পারবেন না। এটা হচ্ছে আপনার খারাপ দিক। মন চাইলে মন জ্বলবো, রাত বিরেতে ঘুমাইতে না, মানে ফ্যামিলি বা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অনেক অনেক কিছু খারাপ দিক। তো দীর্ঘ সময় প্রবাসে থাকা এটা একটা খারাপ দিক। হ্যাঁ, এটা হচ্ছে তো আমার মতন অনেকজন পারবে যে আছে উনি, তো অনেকের টাকা পয়সা আছে, এরপরে বাড়িতে যাইতে পারে না ওই লোভে। ফ্যামিলির তো এটা কারণে, হচ্ছে হয়তো ভালো দিক, লোভে যেমন কিছু মনে করেন মানুষ লোভে ভালো যায়। দিক খারাপ দিক মানুষের দুই দিক থাকে। তো আমিও আমার ভালো দিক খারাপ দিক দুইটা বলছি। ভিডিওটা যে দেখবেন আমাদের সাথে একমত কিনা একটু বলবেন, হ্যাঁ।